পার্বত্য চট্টগ্রামের সহিংসতার ইতিহাস দীর্ঘদিনের। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার মূল লক্ষ্য হয়ে আসছেন সেনা সদস্য ও বাঙালিরা। ১৯৯৭ সালের শান্তি চুক্তির পরও সহিংসতা থামেনি। নিরাপত্তা সূত্র জানায়, ১৯৮০ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৩০,০০০ বাঙালি এবং ৪০০ সেনা সদস্য সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এসব হত্যাযোগ্য, অগ্নিসংযোগ, অপহরণ ও রাজনৈতিক সহিংসতার পরও ভারতপন্থী তথাকথিত বুদ্ধিজীবী ও মানবাধিকার কর্মীরা নীরব থেকেছেন। বরং অনেকেই পাহাড় থেকে সেনা হটাও স্লোগানকে প্রশ্রয় দিয়ে সশস্ত্র গোষ্ঠীর কর্মকাণ্ডকে সমর্থন করেছেন। সামরিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর শহীদুজ্জামান অভিযোগ করেন, এসব বুদ্ধিজীবী মূলত ভিনদেশি এজেন্ডা বাস্তবায়ন করছেন এবং পাহাড়ের চাঁদাবাজির অর্থ থেকেও তারা সুবিধা পান। সম্প্রতি খাগড়াছড়ির ঘটনায় কথিত ধর্ষণকে কেন্দ্র করে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনগুলো সেনা ও বাঙালিদের ওপর হামলা চালায়, শতাধিক বাড়িঘরে আগুন দেয় এবং সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। এতে একজন মেজর সহ ১৬ জন সেনা সদস্য আহত হন। কিন্তু এ ঘটনার পর রাজধানীতে মানববন্ধন ও বিবৃতিতে আক্রান্ত বাঙালি কিংবা সেনা সদস্যদের কথা উল্লেখ করা হয়নি, বরং শুধু পাহাড়িদের দিকেই সমর্থন দেখা গেছে। অতীতে রাঙামাটির ভূষণছড়া, রামগড় সহ বিভিন্ন স্থানে বাঙালিদের গণহত্যা হলেও কোনো বিচার হয়নি। উল্টো সন্তু লারমার মতো সন্ত্রাসীদের ক্ষমতা দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, ভারতীয় মদদে পরিচালিত এসব গোষ্ঠী চাঁদাবাজি, সম্পত্তি দখল ও অপহরণে জড়িয়ে স্থানীয় জীবনযাত্রা ও জীববৈচিত্র্য হুমকির মুখে ফেলছে। সাবেক সেনা কর্মকর্তারা সতর্ক করেছেন, যদি রাষ্ট্র, গণমাধ্যম ও বুদ্ধিজীবী মহল এই নীরবতা অব্যাহত রাখে, তবে তা শুধু পাহাড় নয়, পুরো জাতির নিরাপত্তা ও নৈতিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।